নমস্কার। আমাকে একজন প্রশ্ন করেছেন। আমি প্রথমে রবীন্দ্রনাথের একটি কবিতার উল্লেখ করে আমি জবাবটা দেওয়ার চেষ্টা করব। কারণ দেখুন, আমার 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 দৃষ্টিভঙ্গিতে রবীন্দ্রনাথের উদ্ধৃতি ছাড়া সনাতন বিশ্লেষণ আমার পক্ষে অসম্ভব। উনি যেভাবে আমাদের আমাদের যে সনাতন পরম্পরাটাকে যেভাবে উল্লেখ করেছেন, যেভাবে উদ্ধৃতি দিয়েছেন সনাতনের প্রেক্ষিতে আমাদের বিভিন্ন বৈদিক চিন্তা চেতনার, সেটা দুর্লভ। আমাকে একজন প্রশ্ন করেছেন, সে বিষয়ে আমি রবীন্দ্রনাথের উদ্ধৃতি দিয়ে কবিতার উল্লেখ করে আমি জবাব দেওয়ার চেষ্টা করব। কবিতাটা এরকম, ওনার কথা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। কবিতাটার নাম হচ্ছে গিয়ে প্রতিনিধি। এটা সম্ভবত শিবাজির কোনো একটা ঘটনার প্রেক্ষিতে নেওয়া, যে শিবাজির গুরু যে রামদাস, উনি ওনার শিষ্যকে কিভাবে মানে রাজধর্ম পালনের যে নির্দেশ দিয়েছেন, উনি যেভাবে মানে আমাদের যে রাজ্য শাসন, রাজ্য পরিচালনার যে আমাদের আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে আধ্যাত্মিকতা অবলম্বন করে যেভাবে মানে রাজ্য পরিচালনার, রাজ্য শাসনের নির্দেশ দিয়েছেন, সেটাই এই কবিতার আলোচ্য বিষয়। সেই কবিতাটা এরকম: বসিয়া প্রভাত কালে সেতারার দুর্গ ফালে, শিবাজি হেরিলা একদিন, রামদাস গুরু তার ভিক্ষা মাগি দ্বার দ্বার, ফিরিছেন যেন অন্নহীন। ভাবিলা একিয়ে কাণ্ড, গুরুজির ভিক্ষা ভাণ্ড, ঘরে যার নাই দৈন্যলেশ, সব যার হস্তাগত রাজ্যেশ্বর প্রধানত, তারুণাই বাসনা শেষ। একে বল দিনরাত্রে জল ঢেলে ফোটা পাত্রে, বৃথা চেষ্টা তৃষ্ণা মেটাবারে। ভাবিলা দেখিতে হবে কতখানি দিলে তবে, ভিক্ষা ঝুলি ভরে একবারে। তখনই লেখনি আনি, কি লিখি দিলা কি জানি, বালাজিরে কহিলা টাকায়ে, গুরু যাবে ভিক্ষা আসিবেন দুর্গ পাশে, এই লিপি দিও তার পায়ে। গুরু চলেছেন গে, সম্মুখে চলেছে ধেয়ে, কত পান্থ কত অশ্বরথ। হে ভবেশ, হে শঙ্কর, সবারে দিয়েছ ঘর, আমারে দিয়েছ শুধু পথ। অন্নপূর্ণা মা আমার, লয়েছে বিশ্বের ভার, সুখে আছে সর্বচরাচর, তুমি মরে হে ভিখারি, মার কাজ হতে কারি, করেছ আপন অনুচর। সমাপন করি গান, সারিলা মাধ্যাহ্ন স্নান, দুর্গদ্বারে আসিলা যখন, সমাপন করি গান সারিয়া মাধ্যাহ্ন স্নান, দুর্গদ্বারে আসিলা যখন, বালাজি নমিয়া তারে দাঁড়াইলা এক ধারে, পদমূলে রাখিয়া লিখন। গুরু কৌতূহল ভরে তুলি নিলা নিজ করে, পড়িয়া দেখিলা পত্রখানি, বন্দিতার পাদপদ্ম, শিবাজি সপিছে অদ্য তার নিজ রাজ্য রাজধানী। ওই যে শিবাজি দেখতে চেয়েছেন যে কতখানি দিলে তবে, এই যে এত কিছু থাকার রাজাও যার শিষ্য, উনি প্রত্যেক দিন ভিক্ষায় বেরোচ্ছেন, মানে বাসনার শেষ নেই। আরও কত চাই, ঠিক আছে পুরো রাজ্যই নিয়ে নেই গুরুদেব, দেখি বাসনার শেষ হয় কিনা। পরদিন রামদাস গেলেন রাজার পাশ, কহিলেন পুত্র কহ শুনি, রাজ্য যদি মোরে দেবে, কি কাজে লাগিবে এবে, কোন গুণ আছে তব গুণী। তুমি যদি আমাকে রাজ্যই দিয়ে দাও, তাহলে কি কাজে লাগবে এটা? আমার তো রাজ্যের দরকার নয়, আমি ভবঘুরে ভিক্ষা করি, যখন দরকার পড়ে ভিক্ষা করি। কারণ সাধু এবং বিহঙ্গ
সাধু আর পাখি কখনো সঞ্চয় করতে পারবে না। মানে সন্ন্যাসী মানে যিনি যিনি বৈরাগী, যিনি বৈরাগ্য ধারণ করেছেন, হ্যাঁ আমরা গৃহেরও বৈরাগ্য ধারণ করি, তবে দুটোর মধ্যে তফাৎ হচ্ছে গিয়ে গৃহে থেকে যারা বৈরাগ্য অবলম্বন করে তারা সব কিছু নিয়ে আসক্তিহীন অবস্থায় সমস্ত কিছু ভোগ করে, আর বৈরাগী নিয়ে যে গৃহত্যাগ করে যাদেরকে আমরা সন্ন্যাসী বলি, ওদের তো পরিবার পরিজনের কোনো বালাই নেই, সেজন্য ওরা সঞ্চয় রাখতে পারবে না। ওদের বৈরাগ্য হচ্ছে গিয়ে সঞ্চয় ত্যাগ করে, আর গৃহীদের বৈরাগ্য হচ্ছে গিয়ে সঞ্চয়ের মাধ্যমে সমস্ত কিছু অতিবাহিত করে অবশিষ্টটা সৎ কাজে নিহিত করা। যাই হোক, গুরু পরদিন রামদাস গেলেন রাজার পাশ, কহিলেন পুত্র কহ শুনি, রাজ্য যদি মরে দেবে কি কাজে লাগিবে এবে, কোন গুণ আছে তবু আমাকে তো দিয়ে দিলে, আমার তো এটা কাজে লাগবে না। এবার তুমি রাজ্য যদি আমাকে দিয়ে দাও তাহলে তুমি তো রাজা, তুমি রাজ্য ছাড়া কোথায় থাকবে? তোমার কোন গুণ আছে এছাড়া? মানে রাজ্য পরিচালনা ছাড়া আর কোনো গুণ আছে কি না? শিবাজি বলছেন, তোমারই দাসত্বে প্রাণ, তোমারই দাসত্বে প্রাণ আনন্দে করিব দান, শিবাজি কহিলা নমিতারে, গুরু কহে এই ঝুলি, মানে ভিক্ষা ঝুলিটা, এই ঝুলি লহ তবে স্কন্ধে তুলি, চলো আজি ভিক্ষা করিবারে। শিবাজি গুরুর সাথে ভিক্ষাপাত্র লয়ে হাতে, ফিরিলেন পুরো দ্বারে দ্বারে, নৃপে হেরি ছেলে মেয়ে ভয়ে ঘরে যায় ধে, ডেকে আনে পিতারে মাতারে। অতুল অতুল ঐশ্বর্যরত, পিতামাতা ভাবছেন অতুল, যিনি অতুল ঐশ্বর্যরত তারও ভিখারির ব্রত, এ যে দেখি জলে ভাসে শিলা। ভিক্ষা দেয় লজ্জা ভরে, ওরা ভিক্ষা যখন দিচ্ছেন খুব কুণ্ঠিত হয়ে, মানে খুব কুণ্ঠিত হয়ে, খুব লজ্জিত হয়ে রিক্ত হস্তে দান করছেন, যা দেওয়া যায় আর কি রাজাকে। রাজার তো অতুল ঐশ্বর্য, উনি আমাদের কাছে এসেছেন ভিক্ষা নিতে, এটা দেখে তো পাথরও ভাসছে জলের মধ্যে, এই যে জলে ভাসে শিলা। অতুল ঐশ্বর্যরত তারও ভিখারির ব্রত, এ যে দেখে জলে ভাসে শিলা, এ যে দেখি জলে ভাসে শিলা। ভিক্ষা দেয় লজ্জা ভরে, কাঁপে হস্ত থরে থরে, ভাবে ইহা মহতের লীলা। দুর্গে দ্বীপ্রহর বাজে, ক্ষান্ত দিয়া কর্মকাজে বিশ্রাম করিছে পুরবাসী, এক তারে দিয়ে তান রামদাস গাহে গান, আনন্দে নয়ন জলে ভাসি। অহে অহে ত্রিভুবনপতি, বুঝি না তোমার মতি, কিছুই অভাব তব নাই, হৃদয়ে হৃদয়ে তবু ভিক্ষা মাগি ফিরো প্রভু, সবার সর্বধন চাহি। অহে ত্রিভুবনপতি, বুঝি না তোমার মতি, কিছুই অভাব তব নাহি, হৃদয়ে হৃদয়ে তবু ভিক্ষা মাগি ফিরো প্রভু, সবার সর্বধন চাহি। ওই যে নৌকাবিলাসী মনে আছে, 1 আনা নেবেন না, 2 আনা নেবেন না, 16 আনা নেবেন, সেই 16 আনাটাই হচ্ছে কি সমর্পণ, সেই নেওয়াটাই হচ্ছে কি সমর্পণ। আমি বলছি আসলে বক্তব্যটার মূল প্রেক্ষিত যে প্রেক্ষাপণ, সেটা আমি ব্যাখ্যা করবার চেষ্টা করব আমার বিদ্যা বুদ্ধির সামর্থ্যে। আমি তো সমস্ত কিছু রবীন্দ্রনাথকে ব্যাখ্যা করা আমার পক্ষে অসম্ভব, তথাপিও যেটা আমি যেটা বুঝতে পেরেছি রবীন্দ্রনাথের বক্তব্যটাকে, সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরছি। সেটা একটা আমার আনন্দ বলতে পারেন। তার মধ্যেও আমাকে একজন প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তরটাও এর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। অবশেষে দিবসান্তে নগরের এক প্রান্তে নদীকূলে সন্ধ্যা স্নান সারি, ভিক্ষা অন্য রাধি সুখে, গুরু কিছু দিলা মুখে, প্রসাদ পাইল শিষ্য তারি, মানে শিবাজি। রাজা তবে কহে হাসি, নৃপতির গর্বনাশী। ওই যে রাজার অহংকার, সেই গর্ব শেষ, ভিক্ষার মাধ্যমে সেটা জলাঞ্জলি গেছে। কারণ
যখন পর্যন্ত আপনার আছে, আপনার অহমিকা আপনাকে নিচে নিচে নামতে দেবে না, কিন্তু যখনই আপনি আরেকজনের কাছে হাত পাতবেন সাহায্যের জন্য, কিছু নেওয়ার জন্য, তখন তখন আপনার মধ্যে এই বোধটা প্রতীয়মান হবে যে আপনি আপনি নিমিত্ত, সবার মাধ্যমেই আপনার উপার্জন হচ্ছে। সেই যে অহংকারটা নাশ করা। রাজা রাজা তবে কহে হাসি, নৃপতির গর্ব নাশি, করিয়াছ পথের ভিক্ষুক, প্রস্তুত রয়েছে দাস, আর কিবা অবিলাস, গুরু কাছে লব গুরুদুখ। আমি প্রস্তুত গুরুদেব, আপনি আমাকে আর কি করতে চান, আমি প্রস্তুত। আপনার গুরু তো গুরু, ওই শিষ্য স্তেহং সাধিমাং তাং প্রবন্নম, গীতার মতে। প্রস্তুত রয়েছে দাস, আরও কিবা অভিলাষ, গুরু কহে গুরু কাছে লব গুরু দুঃখ, গুরু কহে তবে শোন, করিলি কঠিন পণ, অনুরূপ দিতে হবে তার। এই আমি দিনু কয়ে, মোর নামে মোর হয়ে, রাজ্য তুমি লহ পুনর্বার। কঠিন। গুরুর রাজ্য দিয়ে কী করবেন গুরুদেব? গুরুদেব সর্বস্ব ত্যাগী। উনি উনি আমাদের কাছ থেকে নিচ্ছেন, নেওয়ার মাধ্যমে আমাদেরকে পরিশুদ্ধ করছেন। মানে ভাইয়া বলতেন যে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। যাই হোক, এই আমি দিন কয়ে, গুরুদেব বলছেন, রামদাস শিবাজিকে বলছেন, এই আমি দিন কয়ে, মর নামে মর হয়ে, রাজ্য তুমি লহ পুনর্বার। পালিবে যে রাজধর্ম, চেন তাহা মোর কর্ম। এই যে রাজধর্মটা পালন করবে, সেটা সেবাব্রত নিয়ে করতে হবে। সেটা মনে রেখো, সেটা আমার, এটা আমার কাজ, তুমি আমার কাজ করছো। ঠিক এরকম না, গীতাতে যেভাবে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যৎকরোষি যদশ্নোষি যজ্জোষি দদাসি যাতে যৎ তপস্যসি কুন্তিয়া তৎকরুষ্যে মাদার্পণাম। ঠিক কিনা? আমাকে অর্পণের মাধ্যমে তুমি সমস্ত কিছু এই যজ্ঞ করো। রবীন্দ্রনাথ বলছেন যে জগতে আনন্দ, মানে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। পালিবে যে রাজধর্ম, যেন তাহা মরকর্ম, রাজ্য লয়ে রবে রাজ্যহীন বৎস, তবে এই লহ মোর আশীর্বাদ সহ, আমার গেরুয়া গাত্রবাস। গেরুয়া গাত্রবাস, এই যে গেরুয়াটা যে সেই কালার নয়, যে সেই রং নয়, গেরুয়া ত্যাগের প্রতীক। ত্যাগ না এলে হয় না। নৃপতি, আমাদের রাজার প্রতিশব্দ হচ্ছে কি নৃপতি, প্রজাপতি, প্রজাপালক। নৃপতি মানে কি? নৃপতি, মানুষের যিনি, নৃ অর্থে মানুষ, ব্যুৎপত্তিতে যান আপনি, নৃ মানে প্রজাদেরকে যিনি, প্রজাদের যিনি পিতাস্বরূপ, পিতার মতো, যে পিতার মতো সমস্ত কিছুকে দেখে রাখে, সেই হচ্ছে গিয়ে নৃপতি। নৃপতি শুধু কর আদায় করা আর ট্যাক্স আদায় করা, প্রজাদের পীড়ন করা না। বৎস, তবে এই লহ মোর আশীর্বাদ সহ, মোর গেরুয়া গাত্রবাস, বৈরাগীর উত্তরীয়। এটাই ভারতের সংস্কৃতি, এটাই ভারতের সংস্কৃতি। চাণক্য, চিন্তা করতে পারেন, ব্রাহ্মণ চাণক্য একজন অজ্ঞাত কুলশীলকে ভারতের সম্রাট বানিয়েছেন। কিসের জন্য? যাতে শিক্ষা দিয়ে ওইভাবে শিক্ষিত করে তুলেছেন। যে ওই যে অবদান শতকের কবিতা আছে না, নৃপতি বিম্বিসার, ওই যে পূজারিণী, সেদিন শারদীয় অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজে মহিষীর চরণ চাহিয়া। অবদান শতকের বুদ্ধর যে, তো ঘটনাটা হচ্ছে কি এটাই। অজাতশত্রু রাজা হলো যবে, পিতার আসনে বসি। এই যে ইয়েটা আর কি প্রক্ষেপণ গেল, এই যে ছোট ছোট উল্লেখের মাধ্যমে রবীন্দ্রনাথ যেটা বোঝাতে চেয়েছেন আমাদের কাছে, যে এভাবে হবে না।
আমাদের ভারতের প্রত্যেকের, দেখুন, প্রত্যেক যুদ্ধ বিধ্বংসী ভাব নিয়ে চলছে। হ্যাঁ, আমরা আমাদের আমাদের এটা গণতন্ত্রতে আমরা এটা তো হচ্ছে গিয়ে একটা পলিটিক্যাল টার্ম, গণতন্ত্রটা। শুনুন, আসল কথা হচ্ছে গিয়ে সনাতনটাই হচ্ছে গিয়ে একটা ইকোলজিক্যাল টার্ম। এটা সনাতনের মাধ্যমেই সমস্ত কিছু সুরক্ষিত থাকে। কি করে থাকে আমি আসছি একটা একটা করে। কারণ সনাতন কখনোই সনাতনের ভাব হচ্ছে গিয়ে বসুদৈব কুটুম্বকম। সনাতন, ওই যে কালকের একটা কথাতে আমি বলেছিলাম যে রবীন্দ্রনাথ বলছেন, বোঝাপড়ার মাধ্যমে রবীন্দ্রনাথ বলছেন যে এই যে টানাপোড়ন, টানাটানি, হানাহানি, এসব নিয়ে আমাদের সনাতনের ভাবধারা গঠিত হয়নি। সনাতন দীর্ঘদিনের প্রাকৃতিক, দীর্ঘদিনের চর্চায়, দীর্ঘদিনের চিন্তায় যেটা উৎপত্ত, সেটাই হচ্ছে কি সনাতন। সনাতন কখন মানে কখন থেকে আরম্ভ, কখন থেকে শেষ, সেটার কোনো উল্লেখ আপনি পাবেন না। সৃষ্টির প্রারম্ভিকতা সনাতন ধরতে পারেন। এবার সৃষ্টির প্রারম্ভিকতা কোন জায়গায় আপনি বলবেন? 70,000 কোটি বছর আগে, বা এইসবে এরও আগের। কারণ আমরা এই প্রকৃতি কখন থেকে দেখুন, এটা বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্ন নেই। আপনি অবিশ্বাসও করুন, কোনো যায় আসে না। আপনি যদি অবিশ্বাস করেন যে আমরা শুধু অক্সিজেনই নিচ্ছি, শ্বাস আমরা শুধু অক্সিজেন, আমাদের প্রয়োজন অনুসারে অক্সিজেনই নিচ্ছি, তাই বলে কি আমাদের বায়ুমণ্ডলে অন্যান্য গ্যাসের উপস্থিতি লুপ্ত হয়ে যাবে বা নিশ্চিহ্ন হয়ে যাবে? না তো। তো আপনি যেটাকে নিচ্ছেন সেটাকেই অবলম্বন বলে ভাবলে হবে না আপনাকে। এছাড়াও অনেক কিছু আছে। সেই অক্সিজেনকেই প্রতিপন্ন করার জন্য অনেকগুলো জিনিস আছে অনুল্লেখিতভাবে, যেগুলোর উল্লেখ হচ্ছে না। সেগুলো নিয়ে সনাতন কাউকে ছাড়া নয়। আমরা পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আমরা বলি আমরা আমাদের প্রত্যেকটা বিয়োগের মাধ্যমে আমরা নূতন সৃষ্টির স্পন্দন পাই। বাসাংশে জিন্নানি যথা বিহায় নবানি গৃহাতি নারোপরাণি তথা শরীরানি বিহায় জিন্না নান্নাতি সংজাতি নবানি দেহি। কারণ এই জিনিসটা আপনার শরীর পরিগ্রহ করছে। যেভাবে আপনার শরীর ছেঁড়া কাপড় পাল্টে নূতন কাপড় পরিধান করছে, সেভাবেই নৈনং ছিন্দেন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। এটাকে অস্ত্র শস্ত্র ছিন্ন করতে পারবে না। নৈনং দহতি পাবকা, পবনও এটাকে শুষে নিতে পারবে না। তো ব্যাপারটা হচ্ছে কি, এটাই হচ্ছে কি আমাদের মূল স্রোত। এটাই হচ্ছে কি আমাদের মূল উপলব্ধ সত্য। সনাতন সত্যটাই হচ্ছে গিয়ে আত্মা বিশ্লেষণ। আপনি সব ধর্ম বলবে এটাও হও, ওটা হও, সেটা হও, কিন্তু একমাত্র সনাতনী বলবে মনুর ভাব, তুমি মানুষ হও। মানুষ না হলে তুমি সনাতন বুঝতে পারবে না। এই মারামারি কাটাকাটি এসব নিয়ে তুমি সনাতন, হ্যাঁ, আবার তুমি মারামারি কাটাকাটি করবে না, কিন্তু তোমার উপর যদি কেউ অন্যায়ভাবে করে, তাহলে তোমাকে প্রতিহত করতে হবে। ষটে ষাট্টাং সমাচরিত, যে ষট তার সঙ্গে ষাট্টাং সমা আচরিত, ঠিক না? কারণ তোমাকে ভালো হওয়ার উপদেশ দেওয়া হয়েছে, তোমাকে শেষ হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে না। কিন্তু ভালো হয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া নয়। ভালোকে ভালো থাকতে গেলে যে সংগ্রাম করতে হবে, সেজন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। সেটাই হচ্ছে কি সনাতনের বার্তা। কিন্তু অদরকারে কাউকে আঘাত দিতে পারবে না, এটাও সনাতনের বার্তা। আচ্ছা, যাই হোক, গুরু কহে তবে শোন, করিলি কঠিন পণ, অনুরূপ দিতে হবে তার। এই আমি দিনু কয়ে মন নামে মর হয়ে, রাজ্য তুমি লহ পুনর্বার। তোমারে করিল বিধি ভিক্ষুকের প্রতিনিধি, রাজ্যেশ্বর দিন উদাসীন, পালিবে যে রাজধর্ম, যেন তাহা মর কর্ম। রাজ্য লয়ে রবে রাজ্যহীন, বৎস তবে এই লহ মর আশীর্বাদ সহ, আমার গেরুয়া গাত্রবাস।
বৈরাগীর উত্তরীয় পতাকা করিয়া নিও, কহিলেন গুরু রামদাস। নৃপশিষ্য নতশিরে বসি রহে নদী তীরে, চিন্তারাশি ঘনায় ললাটে, থামিল রাখাল বেনু, গোটে ফিরে গেল ধেনু, পরপারে সূর্য গেল পাটে। পূরবীতে ধরিতান এক মনে রচি গান, গাহিতে লাগিলা রামদাস, আমারে রাজার সাজে, বসায়ে সংসার মাঝে, কে তুমি আড়ালে করো বাস। হে রাজা, রেখেছি আনি তোমার পাদুকা খানি, আমি থাকি পাদ পিঠ তলে। সন্ধ্যা হয়ে এলো ওই, আর কত বসে রই, তব রাজ্যে তুমি এসো চলে। ওই যে রাজ্য, এই রাজ্যটা হচ্ছে গিয়ে, এই যে রাজ্য শরীর নামক যে রাজ্যটা, এই রাজ্যতে তুমি এসো চলে মানে কে? এই যে অর্জুন যে বলছেন প্রথম অধ্যায়ে গীতাতে, যে সেনারূপের মধ্যে রথং স্থাপয় মাচ্যুত, এই যে অচ্যুত, যিনি চ্যুত হন না, এই যে দেহ রাজ্য থেকে যিনি চ্যুত হচ্ছেন না, তিনিই তো হচ্ছেন কি আমাদের আসল রাজা, সেই পরমাত্মা, সেই শ্রীকৃষ্ণ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। এবার ঘটনাটা হচ্ছে গিয়ে, আমি এই কবিতাটার উল্লেখ করলাম কেন? কারণ হচ্ছে গিয়ে, আমাকে একজন বলছেন, আমাকে আমার একজন গুরু ভাই বলেছেন যে ভগবানের তো কোনো কিছুর দরকার নেই, আমরা ভগবানকে কেন দেব? না, ভগবানের কোনো কিছুর দরকার নেই, তুমি ভগবানকে কিছু দিও না, সেটা কি তোমার থাকবে? সেটা কি তুমি ভোগ করতে পারবে? পারবে না তো, কি করে পারবে? দেখুন, বৃষ্টির মাধ্যমে পৃথিবী উর্বরা হন, ওই যে অম্বুবচী, অম্বুবচীটা মানে কি? অম্বু অর্থে জল, বাচি মানে বৃদ্ধি, জল বৃদ্ধি হচ্ছে, ঠিক না? তো আমাদের আকাশকে আমরা পিতাস্বরূপ দেখি, পৃথিবীকে আমরা মাতৃস্বরূপ জ্ঞান করি। এবার পিতার মাধ্যমে মাতা উর্বরা শক্তি প্রাপ্ত হচ্ছেন, কারণ উনি ফসলরূপী সন্তান উৎপন্ন করার ক্ষমতা অর্জন করছেন। অম্বুবাচী, ঠিক 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 আছে। আচ্ছা, এবার এই জল ধরে রাখে কোনটা? যেখানে সমতলে যেগুলো জল থাকে, সেগুলো হয়তোবা যেখানে গর্ত পেলো সেখানে ভরে থাকলো, কিন্তু ওর মুহূর্তে সেটা নেমে যায়, নেমে যায় জলাশয়ে চলে যায়। এবার জলাশয় সেটাকে ধরে রাখে কিসের জন্য? পরবর্তীতে যদি জলের প্রয়োজন হয়, সেখান থেকে আমরা সেই প্রয়োজনটাকে মেটাতে পারি। এবার সেই যেগুলো প্রয়োজন ছাড়া যেগুলো জল, সেগুলো কি হয়? সূর্যের কিরণে বাষ্প আকারে আবার গিয়ে আকাশে জমা হয়। এই যে রেসিপ্রোকেশন, দেবে আর নেবে, মিলিবে যাবে না ফিরে। প্রত্যেকটা সায়েন্স, আমাদের সনাতন অবলম্বন সায়েন্স ছাড়া নয়। এবার তুমি সঞ্চয় করলে, তুমি কোনো না কোনো জায়গা থেকে পেয়ে তুমি সঞ্চয় করলে, এবার ওই সঞ্চয়টা তুমি কাজে লাগালে না। যতটুকু তোমার প্রয়োজন, ততটুকু প্রয়োজন মিটিয়ে বাদবাকিটুকু তুমি কাজে লাগালে না, সেগুলো তুমি সঞ্চয় করতে 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 রাখলে। তারপর কি হবে? তারপর ওই যে আমাদের একটা মানে সিলেটিদের একটা প্রবাদ আছে, অক্ষিলের ধন বক্ষিলে খায়, কাঙ্গালে গোড়াগড়ি পায়। তো তুমি ভোগও করতে পারবে না, এগুলোকে ছেড়ে দিতে হবে। কিসে ছেড়ে দেব? সৎ কার্যে। সৎ কার্য কোনটা? আমি আমার সংসারের প্রয়োজন মিটিয়ে, আমার সংসারের বা আমার সামাজিক অনুষ্ঠানের জন্য সমস্ত কিছু অতিবাহিত করে যেগুলো উদ্ধৃত থাকবে, সেগুলো দেবকার্যে সমর্পণ করা। এটার মালিক তুমি নও। এবার দেখুন, নদীর যদি বাষ্প হতে দিত না, তাহলে বৃষ্টি হতো? জল পাবে কোথা থেকে? তো সেভাবেই আমাদের চলতে হবে। ভগবানের কিছু দেওয়ার দরকার নেই ভগবানকে। কিন্তু রবীন্দ্রনাথ আরেকটা কবিতাতে খুব সুন্দর বলছেন, কৃপণ কবিতার মাধ্যমে বলছেন যে একজন ভিখারিকে, কি হয়েছে, একজন ভিখারি মানে আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। তো
এটার মাধ্যমে রবীন্দ্রনাথ যেটা বলছেন, আমি এই কবিতাটা শোনাই প্রথম, তারপর আমি আপনাকে এটার ইয়েটা বলবো। রবীন্দ্রনাথের যে ভাবটা, মানে রবীন্দ্রনাথের এই যে ইয়েটা, কৃপণের ইয়েটা, উনি বলছেন যে আমি ভিক্ষা করে ফিরিতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোয়ালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল, আমার কাছে এসে আমার মুখপানে চেয়ে নাবলে তুমি হেসে। ভগবান রাজ প্রতিনিধি হয়ে এসেছেন, আচ্ছা। নাবলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা, ভগবানের মুখের প্রসন্নতা দেখে জুড়িয়ে গেছে সকল ব্যথা, ভিখারির সমস্ত ব্যথা জুড়িয়ে গেছে। দেখি মুখের প্রসন্নতা, জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি আকস্মাৎ। কিসের জন্য? আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, কিছু নেওয়ার জন্য তুমি আমার কাছে হাত বাড়িয়ে দিলে। মুড়ি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ঘনকালের তোরে রইলনু মাথা নিচু। এবার যদি কোনো ধনকুবের এসে আমার কাছে কিছু চায়, আমি তো কত বিবল হয়ে যাব না, সেটাই আর কি। রাজা এসেছেন, এসে বলছেন আমায় দাও গো কিছু। মুড়ি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অহা আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। আমাকে লজ্জা দেওয়ার জন্যই তুমি এরকম করছো। আমরা ভাবি না ভগবানের কি দরকার, ভগবান আমাকে কষ্ট দেওয়ার জন্যই ভগবান নিতে চাইছেন। ঝুলি হতে তুলে দিলেন একটি ছোট্ট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করিয়ে কি ভিক্ষা মাঝে একটি ছোট্ট স্বর্ণকণা দেখি। বিচিত্র না? আমি যা দিলাম সেটাই ফিরে এলো। এবার কি করে ফিরে এলো? ছোট্ট একটা স্বর্ণকণা। তখন ভাবি চোখের জলে নয়ন দুটো ভরে, মানে দিলাম যাহা রাজভিকারী রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে নয়ন দুটো ভরে, তোমায় কেন দিনই আমার সকল উজাড় করে। এই হচ্ছে গিয়ে সাধারণ মানুষের অজুহাত। প্রথম আমি যা দিলাম, তখন আমার তো ভগবানের দরকার নেই, খুব কার্পণ্যতা সহকারে একটা কিছু দিলাম। এবার আমি যা দিলাম সেটাই ফিরে এলো। 2 টাকা দিয়েছি, 2 টাকা নয়, 2 টাকার মাধ্যমে আমার 2 টাকার ভাবটা যাচ্ছে। মনে রাখবেন, ভগবান ভাবগ্রাহী জনার্দন, ভগবান ভাবটা নিচ্ছেন। কারণ ভাবটাকে মাপার আর কোনো ইয়ে নেই। আপনি প্রত্যেকটা কিছুর একটা মূল্য আছে। আপনি যখন একটা নূপুর যখন কিছু কিনতে যাবেন, সেটার গুরুত্ব অনুযায়ী সেটার মূল্য নিরূপিত হবে। সেটাকে আপনাকে সেই মূল্য দিয়েই কিনতে হবে, সেই মূল্যটাকেই দিতে হবে আপনার। আপনি অর্থ দিচ্ছেন না, মূল্য দিচ্ছেন। অর্থ আর মূল্যের মধ্যে তফাৎ আছে। অর্থ হচ্ছে গিয়ে ব্যবসার জন্য যেটা ইউজ হয়, আর মূল্য হচ্ছে গিয়ে যেটা নিজের গ্রহণযোগ্যতাকে উজাড় করে নিবেদনের মাধ্যমে দেওয়া হয়, সেটাই হচ্ছে গিয়ে মূল্য। যাই হোক, তখন কাঁদি চোখের জলে নয়ন দুটো ভরে, তোমায় কেন দিনই আমার সকল উজাড় করেছে। তোমাকে যদি আমি সকল উজাড় করে দিতাম, আমি তাহলে এই হচ্ছে কি সমর্পণ। সকল কিছু উজাড় করে দেওয়ার পরই যেটা ওনার কাছ থেকে প্রাপ্ত হই, সেটাই হচ্ছে কি সমর্পণ। আমি টাকা দিচ্ছি না তো, আমি সমস্ত কিছু উজাড় করে দিচ্ছি। টাকা না ছাড়া তো আমি চলতে পারবো না, না? তো এই যেটা ছাড়া আমি চলতে পারবো না, সেটাই যখন ভগবানকে মিলিয়ে দেব, সেটাই হচ্ছে কি সমর্পণ। টাকা দেওয়ার কথা বলা হচ্ছে না। প্রত্যেকের উচিত, প্রত্যেকের গুরুদেবের চরণে নিষ্কিঞ্চন হয়ে, কোনো আক্ষেপ না রেখে নিবেদন করা, চরণে নিবেদন করা, ওনার সেবা কার্যাদি পরিচালনার জন্য। সঞ্চয়ের একটা ভাগ নিজের ভবিষ্যতের জন্য, একটা ভাগ নিজের বর্তমান অবস্থা পরিচালনার জন্য,
আরেকটা ভাগ সামাজিকতা পরিচালনার জন্য, আরেকটা ভাগ গুরুর চরণে নিবেদনের জন্য প্রদত্ত। গুরুদেবকে নির্ধারিতভাবেই দিতে হবে না যে তোমাকে এটাই দিতে হবে ওটা, যখন যেটার যেভাবে তোমার দেওয়ার ক্ষমতা। এবার রামকৃষ্ণ দেবের কাছে একটা ঘটনা হয়েছিল। রামকৃষ্ণ পরমহংসদেব একজনের কাছে দুটো বাতাসা নিতেন। প্রত্যেক দিন ও এসে দুটো বাতাসা দিত। এবার ঠাকুরকে একদিন ও এসে একটা বাতাসা দিয়েছে। ঠাকুর বললেন, কেন রে একটা বাতাসা দিলে কেন? তখন ও বলল কাচুমাচু করে যে, ঠাকুর বাতাসার দাম বেড়ে গেছে। উনি বললেন, তাহলে ধুৎসালা, তোর নিষ্ঠা তোর বাতাসা খাবই না। দামের জন্য তুই আমাকে দীর্ঘদিন যেটা দিয়ে আসছিলি সেই নিবেদনে আমাকে তফাৎ করলি। সেটা নিষ্ঠা নয় তো, সেটা ব্যবসা। নিষ্ঠা সেটা যেটা সমগ্র অবস্থায় সম্পূর্ণ করা যায়। জয় হোক, ভালো থাকবেন। জয় রাধা বল্লভ, জয় হিন্দ।